আমরা বিভিন্ন জায়গায় শুনে থাকি আপনি বোঝেন নাই ভাই, আপনি বোঝেন নাই। আমি সেটা বলি নাই, আমি কি সেটা বলেছি নাকি? আপনারা কথা বলেন, আমি কি সেটা বলেছি? আমি তো সেটা বলিনি, আপনাকে তাফসীর বুঝতে হবে। আমি সেটা বলি নাই বাবা, আমি সেটা বলিনি। আমার যেটা কথা ছিল রাসূলের হাদিস, যে ঘরের ভিতরে মানুষের ছবি এবং কুকুরের ছবি, এই ছবি থাকে, সেই ঘরের ভিতরে আল্লাহর রহমত ঢুকে না। এটা স্পষ্ট সহিহ হাদিস আছে না নাই? এটা সহিহ হাদিস, এটা কোনো মানুষের বানোয়াট হাদিস নয়। আমি এখানে আমার বাবার কথা বলতে আসি নাই, আমার দাদার কথা বলতে আসি নাই, আমি কোরআনের তাফসীর করার জন্য এসেছি, ঠিক কিনা? আগামী দিনে আমরা অনেক জুলুমের শিকার হয়েছি, নির্যাতনের শিকার হয়েছি। এখন আর কোন বাবার দোহাই দিয়ে, দাদার দোহাই দিয়ে এই তাওহীদি জনতাকে থামানো যাবে না। ভাইরা আমার, আমরা এখন আর কাউকে পরোয়া করি না। আমরা আমাদের রবকে ভালোবাসি। রবের কোরআনের প্রসারের জন্য, সকল বাধা বিপত্তিকে রুখে দেওয়ার জন্য আমাদেরকে এই ময়দানে থাকতে হবে। সকল জালিমের চক্ষুরঙ্গকে ধূলিসাৎ করে দিতে হবে। কারা কারা রাজি আছে দুই হাত তুলে আল্লাহকে দেখা হয়। হাত নামাই সকলে ভাইরা আমার। সবার আপনারা সকলে বসুন, আপনারা সকলে বসুন। ওই দিন আর নেই, মাহফিলে বাধা দেওয়ার দিন শেষ হয়ে গেছে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বক্তাদের মুখ কেড়ে নিয়েছেন আপনারা, মাহফিলে এসে বক্তাদের মাইক কেড়ে নিয়ে মারধর করেছেন, বিনা অপরাধে আলেমদেরকে ফাঁসির কাস্টডিতে ঝুলিয়েছেন। জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে 13 বছর কারাগারে নির্যাতিত করে ইনজেকশন পুশ করে আপনারা হত্যা করেছেন। এই কথা মিথ্যা নয়, ইতিহাস সাক্ষী। আমির হামজা 3 বছর জেল খেটেছে, মামুনুল হক জেল খেটেছে, আমরা সাক্ষী রয়েছি। বাড়িতে থাকতে পারি নাই, রাস্তার মোড়ে মোড়ে ঘুরিয়েছি, ভুট্টা বাড়িতে লুকিয়ে থেকেছি এই জালেম সরকারের কারণে, ঠিক কিনা? এই পরিবেশ আল্লাহ তৈরি করে দিয়েছেন। কোন বাতিলের রক্তচক্ষুকে এই বাংলার মুসলমান আর ভয় করবে না। ভাইরা আমার, কোরআনুল কারীমের আয়াতের তাফসীর শুরু হচ্ছে এখানে। আমি আয়াত থেকে কথা বলছি, আমি তো বানোয়াট কোনো কথা বলছি না, আমি আয়াত থেকে কথা বলছি। সামনে যে ভাইরা দাঁড়িয়ে আছেন বসে পড়েন, সামনের ভাইরা বসে পড়েন। একজন ভাইও রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না। আমার আয়াতের তাফসীর আমি ঢুকবো। মহিলা মা বোনদেরকে বলছি, আমার মায়েরা, আপনারা অনেক শালীন, অনেক ভদ্র, আমি বিশ্বাস করি। মা বোনদেরকে বলবো, আমি যদি সময় পাই আপনাদের ব্যাপারেও কথা হবে ইনশাআল্লাহ। মহিলা মা বোনদের 7টা বদ আমল আছে। কয়টা? সকলে আওয়াজ দেন, কয়টা? 7টা বদ আমল আছে মহিলা মা বোনদের। মহিলা মা বোনদের 7টা বদ আমল আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মা বোন, যদি কোনো মহিলা এখনো পর্যন্ত এই ইহুদি নারীদের 7টা বদ আমল করে, তাহলে ওই মহিলার হাসর নাসর হবে ওই ইহুদি মহিলাদের সাথে। বলি নাউজুবিল্লাহ, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। আমার মা বোনেরা, আপনারা বিচলিত হবেন না, হতাশ হবেন না, ধৈর্য সহকারে বসুন। আপনাদের ব্যাপারেও এই মাহফিলে এই 7টা গুণ কি বদ বৈশিষ্ট্য মহিলাদের আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এজন্য আপনারা ধৈর্য সহকারে শুনুন, আমাকে পরের স্টেপে আগাতে দেন। একজন ভাই উঠবেন না, যে যারা উঠতেছেন আপনারা বসে পড়েন, একজনে উঠবেন না, আপনারা একজনে উঠবেন না, বসেন। মহিলা মা বোনদের যে 7টা বদ আমল আমি বলতে চাইলাম, এই 7টা বদ আমলের দিকে আমি কয়েকটা বলেই মূল তাফসীরের দিকে চলে যাচ্ছি। আপনারা একজনে উঠাউঠি করবেন না। ভাইরা আমার, আওয়াজ, তাহলে মহিলা মা বোনেরা, আপনাদের ব্যাপারে কথা হবে ইনশাআল্লাহ। আমি 2 নাম্বার পয়েন্টে যাই। আপনারা আওয়াজ দিয়ে বলুন তো, আমি যে কথাগুলো বললাম আয়াত দিয়ে বলেছি কিনা? আপনারা আবার আওয়াজ দিয়ে বলুন। পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আসতে বলেন, কেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আহাসিবান নাসু আইয়ুতরাকু কুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, মুমিনেরা তোমরা কি একথা ধরে নিয়েছো নাকি? একথা কি বলে নিয়েছো নাকি? তোমরা মুখে বলবে আমরা ঈমান এনেছি, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা শুধু মসজিদে গিয়ে, তোমরা পাঞ্জাবি পরবা নামাজিদের মতো, তোমরা টুপি পরবা, দাড়ি রাখবা, তোমাদের পাঞ্জাবির ঝুল বেশি হবে। তোমরা কি কথা মনে করেছো নাকি এই কথা বলার পরেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, অথচ তোমাদেরকে পরীক্ষা করা হবে না? রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষার বিষয় একটা দুইটা নয়, আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে 6টা কথা জানিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমি তো সেই আয়াতের তাফসীরই করছি ভাই, আপনি না বুঝে কেন কথা বলেন? আপনি আগে শুনুন, পুরো আলোচনাটা বুঝুন। যিনি হেদায়েত তকদির খুলে দেবেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? এই হেদায়েত কিন্তু খুব মারাত্মক একটা বিষয়। সবার তকদিরে হেদায়েত জোটে না, আবার সবাই চাইলেও হেদায়েত পান না। আল্লাহ তাআলা যাকে খুশি, যাকে ভালোবাসেন তাকেই হেদায়েতের নূর দেন, ঠিক কিনা বলেন? হেদায়েত তো সবাই পায় না। রাসূলের আপন চাচা আবু তালিব সারা জীবন রাসূলকে খাওয়িয়েছে, রাসূলকে পড়িয়েছে, রাসূলকে ভালোবেসেছে, তাফসীর মাহফিলের আয়োজন মাঝে মাঝে করেছে, অতিথি হিসেবে বসেও ছিল, কিন্তু কোরআন দিয়ে সমাজ নির্মাণ হোক এটা সে চায় নাই, ঠিক কিনা? রাসূলের আপন চাচা এটা চায়নি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাকে মহব্বত করতেন, তার সব ভালো আমলগুলো ছিল, সব ভালো কাজগুলো ছিল, কিন্তু কোরআনের সমাজ নির্মাণ সে চাননি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মাঝে মাঝে ওসিয়ত করতেন। মৃত্যুর সময় আবু তালিব মৃত্যুর সময় পাঞ্জা লড়ছেন, মৃত্যু যখন দুয়ারে এসে দাঁড়িয়ে গেছে, আবু তালিবকে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছেন, ইয়া আম্মি আবি তালিব কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা মিন ইনদাল্লাহ। আপনি শুধু একবার মুখ দিয়ে উচ্চারণ করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলার দরকার নাই। আপনি শুধু মুখ দিয়ে বলেন যে আল্লাহ এক, এটা যদি আপনি স্বীকার করেন হাজ্জুল লাকা মিন ইনদাল্লাহ, কিয়ামতের দিনে ঝগড়া করে হলেও আমি নবী আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। বলি সুবহানাল্লাহ। তার চাচার জন্য সুপারিশ করলেন, হাত তুলে দোয়া করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানালেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে রাসূল হেদায়েতের চাবিকাঠি তো আপনার হাতে নাই। রাসূলের কথায় আবু তালিব হেদায়েত হয় নাই, আমি মুস্তাকিম বিল্লাহ মুজাহিদের কথায় আপনি সেরাগালি বদনা হেদায়েত হবেন কোনো গ্যারান্টি আমার নাই, ঠিক কিনা বলেন? হেদায়েতের মূল চাবিকাঠি যার হাতে, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? রব্বুল আলামিন যদি আপনার তকদিরে হেদায়েত না হয়, আমার ওয়াজে হেদায়েত হবে না। হেদায়েতের মনোনীত হতে হয় আল্লাহর পক্ষ থেকে। এরপর রাসূলের মন খারাপ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচার কবরের পাশে গিয়ে দোয়া করতেন, আল্লাহ আমার চাচাকে তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে রাসূল, আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, তুমি কোন মুমিনের পক্ষে জায়েজ নাই, নিজের চাচার জন্য রাসূলেরও জায়েজ নাই, কোন মুমিনের পক্ষে কোন কাফেরদের জন্য নাজাতের দোয়া করা জায়েজ নাই। একবার দুইবার নয়, 70 বার নাজাতের দোয়া করলেও ওই দোয়া আল্লাহ কবুল করবে না। বলে নাউজুবিল্লাহ। এজন্য হেদায়েত মারাত্মক একটি বিষয়। এই হেদায়েত যদি আপনার না হয়, তাহলে বুঝে নেন আপনার তকদির খারাপ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এগুলো তো আপনারা তো দেখলেনই। কোরআনের বিরোধিতা যারা করলো, ইসলামের বিরোধিতা যারা করলো, আলেম ওলামাদের বিরোধিতা যারা করলো, তাদের কি দশা হলো, কি পরিণত হলো, এটা দেখার পরেও যদি আপনাদের সেন্টিমেন্ট পরিবর্তন না হয়, আপনারা যদি কামব্যাক না করেন, ফিরে না আসেন, আসলেই তকদির খারাপ, কপাল পুড়ে গেছে, বক্তার ওয়াজে হেদায়েত হবে না, ঠিক কিনা বলে? এজন্য ভাইরা, ইমানের পরীক্ষা দিতে হবে। আমি 2 নাম্বার পয়েন্টে যাওয়ার আগে যেহেতু কথা চলে আসলো, এবার তাহলে ভালো করে একটা বিষয় আপনাকে বুঝতে হবে, ইমানটা কি জিনিস। আমরা তো সকলে মনে করি আমি ইমানদার হয়ে গেছি। না, আপনি ইমানদার হন নাই। আপনি কোন সূত্রে ইমানদার হয়েছেন ভালো করে কোরআন দিয়ে যাচাই করুন। আমরা ছোটবেলা থেকে জন্মের পরেই মনে করি আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, রাসূলের উপরে ঈমান এনেছি, আসমানি কিতাবদের উপরে ঈমান এনেছি, নবীগণদের উপরে ঈমান এনেছি, ফেরেশতাদের উপরে ঈমান এনেছি।
ভালো মন্দ তাকদীরের উপরে ঈমান এনেছি। এই বিষয়গুলোর উপরে ঈমান আনার পরেই আমরা মনে করি আমরা বোধহয় ঈমানদার হয়ে গেছি, জান্নাত পেয়ে যাব না। আপনি প্রকৃত ঈমানদার হন নাই। আপনি সাময়িক সময়ের জন্য এই বিষয়গুলোর উপরে বিশ্বাস স্থাপন করার কারণে আপনি সাময়িকভাবে বিশ্বাস স্থাপন করেছেন মাত্র, ঈমানদারের মূল মন্ত্র এখনো আপনার শরীরে ঢুকে নাই। ঠিক কিনা বলেন? ঈমান এত সহজ নয়। ঈমান হওয়ার আগে ফামাই ইয়াকফুর বিত্তাগুত, আপনাদেরকে তাগুতকে বর্জন করতে হবে। এই শর্তটা কার? আল্লাহ শর্ত দিয়েছেন ঈমান কবুল হওয়ার আগে তাগুতকে বর্জন করতে হবে। এখানে একটা নোটিশ এসেছেন, মাহফিল কর্তৃপক্ষ থেকে লিখেছেন, আওয়ামী লীগের কোনো ভাই যদি কোনো কথা বলেন বা কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করেন তাহলে প্রশাসন এবং মাহফিল কমিটি কঠোর হস্তে দমন করবে। আপনারা কি বলেন? এখানে যদি কেউ কোরআনের মাহফিলে বাধা দিতে আসে সেই দিন ভুলে যান এগুলো অতীত, এগুলো কল্পনাহীন। এখন যদি কোরআনের মাহফিলে কেউ বাধা দিতে আসে এই তাওহীদি জনতা এক বিন্দু ছাড় দেবে না। আমরা আমাদের জীবন দিয়ে হলেও কোরআনের কথাগুলো উন্মুক্তভাবে শুনবো। কোন পাপের বেটা আমাদেরকে বাধা দিতে পারবে না। ভাইরা আমার, ভাইরা আমার, আপনারা বসেন, শান্ত হন। আমি আগাতে পারছি না, কোন দিকে যাব দিশা পাচ্ছি না। 2 নাম্বার পয়েন্টের দিকে যাচ্ছি, ভালো করে শুনেন। যে 2 নাম্বার কারণে আল্লাহ তাআলা মুমিনদের জয় পরাজয় ঘটান। আপনারা কি আমার দিকে মনোযোগ আছে? আমার দিকে মনোযোগ দেন। আমি তাফসীর করার চেষ্টা করছি। এই কথাগুলো আমি এতদিন বলতে পারি নাই, আমার জানা ছিল কিনা আমি বলতে পারি নাই। অনেক জায়গায় বলার চেষ্টা করেছি, স্টেজে উঠতে পারি নাই, মাঠ থেকে নেমে যেতে হয়েছে, মাহফিল প্যান্ডেল পর্যন্ত বন্ধ করে দিয়েছে। ঠিক কিনা? এখন আল্লাহ যেহেতু পরিবেশ করে দিয়েছেন, সুন্দর পরিবেশ আল্লাহ বানিয়ে দিয়েছেন, কোরআনের এই হক কথাগুলো এখন আমরা বলবোই। কোন বাপের বেটা আমাদেরকে দাবায় রাখতে পারবে না। 2 নাম্বার যেটা কারণ মুমিনদের আল্লাহ তাআলা যে জয় পরাজয় ঘটান, 2 নাম্বার যেটা কারণ আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াত্তাখিদা মিনকুম শুহাদা। ভাই কোনো সমস্যা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2 নাম্বার পয়েন্ট, ওয়ায়াত্তাখিদা মিনকুম শুহাদা। রব্বুল আলামিন বলছেন 2 নাম্বার কারণ, যে আমি 6টা কারণ বলার চেষ্টা করছি শুরু থেকে, ভালো করে শুনেন, আপনারা বুঝবেন তাফসীর কাকে বলে। কোরআন দিয়ে আজকে আমি দেখাই দিয়ে যাব ইনশাআল্লাহ। আমি যদি একটা কথা কোরআন সুন্নাহর বাইরে বলি আমাকে শিখায় দেন, আমাকে ধরায় দেন, আমি সংশোধন হই। কিসের প্রোটেস্ট, কিসের বাধা? আমরা তো সবাই জান্নাত যেতে চাই, ঠিক কি না? আমার ভুল হতে পারে, এখানে অনেকগুলো কথা বলতে গিয়ে 2-1টা কথা স্লিপ টান হতে পারে, আপনি সেটা আমাকে ধরায় দেন, সংশোধন দেন, আমিও ভালো হই, আপনিও ভালো থাকেন, সবাই মিলে জান্নাতে যাই, ঠিক কি না? কিন্তু এটা তো আমাদের শেখার জায়গা, আমরা তো জানার জন্য এসেছি, বোঝার জন্য এসেছি। আল্লাহ তাআলা বলছেন ফাসআলু আহলা যিকরা ইন কুনতুম তা'লামুন, তোমরা শিখো, জানো। যারা জানে না আর যারা জানে তোমরা তাদের কাছ থেকে জেনে নাও। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়াত্তাখিদা মিনকুম শুহাদা। 2 নাম্বার কারণ মুমিনদের জয় পরাজয়ের 2 নাম্বার কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন ওয়ায়াত্তাখিদা মিনকুম শুহাদা, আমি আল্লাহ তাআলা জেনে নিতে চাই। এখানে তিনি বলেন নাই আল্লাহ তাআলা যে আমি জেনে নিতে চাই, রব্বুল আলামিন বলছেন ওয়ায়াত্তাখিদা মিনকুম শুহাদা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ গ্রহণ করতে চাই, টেক করতে চাই, রিসিভ করতে চাই। এই পৃথিবীতে দ্বীনের জন্য কারা শহীদ হতে পারেন, এই শহীদ ব্যক্তিদেরকে গ্রহণ করার জন্য আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের মাঝে জয় পরাজয় ঘটান। বলি সুবহানাল্লাহ। আজকে দেখেন আল্লাহ তাআলা বলছেন যে আমি জয় পরাজয়ের মাঝখানে কোন কোন গোলাপ ফুলগুলো আমি আল্লাহর জন্য ফুটতে চাই, আল্লাহর জন্য ফুটতে পারে, আমি আল্লাহ তাআলা তাদেরকে ফোটানোর জন্যই আমি আল্লাহ তাআলা মুমিনদের জয় পরাজয় ঘটাই। শহীদ ব্যক্তিদেরকে আমি আল্লাহ আমার নিজের কাছে আগামীতে এই মুসলমানদেরকে সমাজের কোন স্থানে রাখবে কিনা এ দেশের মুসলমানের কাছে প্রশ্ন থেকে যায়, ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছে রাসূল হে, ক্ষমতার এই রদবদল শুধু একটি কারণে হয় না। একটা সমাজে যখন শিরিক বেশি হয়ে যায়, শিরিকের প্রচলনটা যখন ভারী হয়ে যায়, শিরিকে যখন কোনো রাষ্ট্র নিমজ্জিত হয়ে যায়, শিরিকের কাজে যখন লিপ্ত হয়ে থাকে, এই শিরিকটা যখন অতিমাত্রায় বেড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু সহ্য করতে পারলেও শিরিকের গ্রহণ করতে পারেন না। কেননা শিরিক মিশ্রিত কোনো আমল আল্লাহর দরবারে কবুল হন না। যে ব্যক্তি শিরিক করে তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, ঠিক কিনা বলে? ভাইরা আমার,
আজকে আমাদের সন্তানদের এমন একটা পরিবেশ তৈরি হয়েছে, প্রতিষ্ঠানে যখন তাদেরকে বলা হতো তোমাদের কি পড়ানো হচ্ছে, তারা বলছে আমাদেরকে বলা হলো অঙ্কন করো। কি অঙ্কন করো? কারো বাবার ছবি অঙ্কন করো, কারো মায়ের ছবি অঙ্কন করো। আমরা বলেছিলাম শুধু বাবা আর মা নয়, ক্লাসের চতুর্দিকে বাবা আর মা দিয়ে ভরে গেছে। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাথুনিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, অফিস আদালত, শহর বন্দর নগরগুলোতে জায়গায় জায়গায় রাস্তার মোড়ে মোড়ে মূর্তি নির্মাণ করে শিরিক করা হয়েছে। এই শিরিকের মাত্রাটা যখন অতি পরিমাণে বেড়ে গেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য নেমে গেছে, বলি সুবহানাল্লাহ। কারণ এই শিরিক হচ্ছে এমন একটি গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন, কিন্তু একটা গুনাহ কখনোই ক্ষমা করে না, সেটা হচ্ছে শিরকের গুনাহ। রব্বুল আলামিন জানেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, নিঃসন্দেহে আমি আল্লাহ বান্দার সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেই, শুধু একটা গুনাহ ক্ষমা করে দেই না, সেটা হচ্ছে শিরকের গুনাহ। কেননা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবথেকে বড় জুলম। যে ব্যক্তি শিরক করলো, রব্বুল আলামিন বলছেন ফাকাদ হারামাল্লাহুল জান্নাহ, তার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে গেল, বলে নাউজুবিল্লাহ। আজকে গোটা জাতিকে এক অনারবত শিরকের মধ্যে লিপ্ত করা হয়েছিল, গোটা জাতি শিরকে লিপ্ত ছিল। শুধু তাই নয়, আপনারা অনেকে হাদিস পড়েন, হাদিস জানেন, জ্ঞানী মানুষ যারা হাদিস পড়েন জবাব দেন, রাসূলের স্পষ্ট হাদিস, যে ঘরের ভিতরে মানুষ এবং কুকুরের ছবি থাকে সে ঘরের ভিতরে আল্লাহর রহমত থাকে। ওদেররা জবাব দেন, আল্লাহর রহমত থাকে। আমরা দেখেছি বিগত 16 বছরে এদেশের অফিসগুলোতে, আদালতগুলোতে, সরকারি স্থাপনাগুলোতে দুইজন মানুষের ছবি টাঙায়া গোটা জাতিকে বরকত শূন্য করা হয়েছে, রহমত শূন্য করা হয়েছে। এই বরকত শূন্য, রহমত শূন্য যারা করেছে, আল্লাহ তাআলা তাদেরকে দেশ ছাড়া করেছেন, ঠিক কিনা? ভাইরা আমার, আমরা তো এতদিন মূর্তির সামনে নত ছিলাম, জায়গায় জায়গায় মূর্তি ছিল, আমরা কিছু বলতে পারি না। এই শিরকের গুনাহ আমাদের আমলনামায় ছিল। অফিস আদালতে ছবি ছিল, আমরা কিছু বলতে পারি না। এই চাকরির ভয় ছিল, জেলের ভয় ছিল। কিন্তু এখন তো আর জায়গায় জায়গায় মূর্তি দেখা যায় না, এখন তো আর অফিস আদালতগুলোতে ছবি দেখা যায় না। তাহলে কি এখন আমরা রহমত পাবো, বরকত পাবো? রহমত এবং বরকত যদি আমরা এখন পেতে যাই, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পরামর্শ দিলেন। রব্বুল আলামিনের পরামর্শ হচ্ছে, গোলামেরা রহমত বরকত শূন্য ছিল এতদিন, এখন সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছি। রহমত এবং বরকত যদি পেতে চাও, রব্বুল আলামিনের সলিউশন হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছে, গোলামেরা রহমত যদি পেতে চাও, বরকত যদি পেতে চাও, ওয়ালাউ আন্না আহলাল কুরা, জনপদের সমস্ত লোকেরা, আহলাল কুরা তোমরা ইমানের বলে বলিয়ান হও। আমানু, ইমানটাকে ধারণ করো, ইমানের আগুনে নিজেকে জ্বলিয়ে ফেলো, ইমানের আগুনে নিজেকে সিক্ত করে ফেলো, ইমানের বলিয়ানে বলিয়ান হয়ে যাও। আমানু তাকাও, এরপরে তাকওয়ার সমাজ বিনির্মাণ করো, সমাজে তাকওয়া ভিত্তিক সমাজ বিনির্মাণ করো। যেই সমস্ত লোকেরা তাকওয়াবান, যেই সমস্ত লোকদের তাকওয়া রয়েছে ভিতরে, ইমানদার তাকওয়াবান ব্যক্তিকে সমাজের প্রতিনিধি নির্বাচিত করো। রব্বুল আলামিন বলছেন, ইমানের মজবুতি গ্রহণ করে তাকওয়ার সমাজ যদি বিনির্মাণ করতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সকল বরকতের দরজা তোমাদের জন্য খুলে দেব। বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য দীর্ঘদিন রহমত শূন্য, বরকত শূন্য আমরা ছিলাম। এই রহমত শূন্য, বরকত শূন্য থেকে আমাদেরকে যদি তাকওয়ার সমাজ বিনির্মাণ করার জন্য আহ্বান করতে হয়, যদি তাকওয়ার সমাজ বিনির্মাণ করতে হয়, এজন্য ময়দানে কাজ করতে হবে। একজন ব্যক্তিও বাড়িতে বসে থাকবো না, দাওয়াতি কাজে অংশগ্রহণ করে শহর বন্দর নগরগুলোতে কোরআনের বিপ্লব সৃষ্টি করব। কারা কারা রাজি আছে দুহাত তুলে আল্লাহকে দেখায়। ওনার কণ্ঠে, সুমধুর কণ্ঠে আমরা কোরআনের কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। একজনও ভাইও যাবেন না, আমাদের মেহমান সুদূর ঢাকা থেকে এসেছেন, আমরা শেষ পর্যন্ত থেকে কোরআনের কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যে পয়েন্টগুলো ছিল, যেই 6টি পয়েন্ট ছিল, আমি কেবলমাত্র একটা বলেছি।
আমার যেটা বৈশিষ্ট্য সেটা হলো আমি আমার বক্তৃতার ক্যারিয়ারে কখনোই প্রধান মেহমানকে স্টেজে বসে রেখে 10 মিনিট 15 মিনিট কথা বলার অভিজ্ঞতা আমার নাই। এটা বড় বেমানান দেখায়, খারাপ হয়, এজন্য আমি এই কাজটা করি না। কারণ আমি মুহতারামের স্নেহস্পদ, আমি তার জন্য দোয়া করি, তার কাছে দোয়া চাই। তিনি অনেক দূর থেকে আমাদের মাঝে এসেছেন, আমি আপনাদেরই সন্তান। সুযোগ যদি আল্লাহ করে দেন এই 6টি আয়াতের তাফসীর আমি অন্য কোনো মাহফিলে করব ইনশাআল্লাহ। শোনার মতো মন মানসিকতা আপনাদের আছে তো? কাদের কাদের আছে দুহাত তুলে আল্লাহকে দেখায়, হাত নামাই সকলেই। ভাইরা আমার, সর্বশেষ একটি কথা বলেই আমি শেষ করে দিতে চাই। আমাদের দেশে যাই হচ্ছে হোক না কেন, একটা বিষয় মনে রাখবেন, এই 56 বর্গ মাইলের বাংলাদেশ, এই দেশ হচ্ছে একটা ঐতিহাসিক দেশ, ঠিক কিনা? আমরা দেখেছি 810 বছর পূর্বে এই বাংলাদেশে যখন মুসলমানদের হক নষ্ট করেছিল, মুসলমানদের অধিকার নষ্ট করেছিল রাজা রাম লক্ষণ সেন। যারা শিক্ষাবিদ আছেন, ইতিহাসবিদ আছেন, আপনারা জানেন 810 বছর পূর্বে রাজা রাম লক্ষণ সেন এই বাংলাদেশে মুসলমানদেরকে গরু জবাই করতে দেয় নাই, মুসলমানদেরকে ইবাদত করতে দেয় নাই, ভালো চাকরি নিতে দেয় নাই। রাম লক্ষণ সেন মুসলমানদেরকে জিম্মি করে রেখেছিল। সেই কঠিন মুহূর্তে আল্লাহর মুজাহিদ, মর্দে মুজাহিদ ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজির নেতৃত্বে মাত্র 17 জন যুবক তাকবীরের আওয়াজ দিয়েছিল ওই রাম লক্ষণের দরজায়। ওই রাম লক্ষণ সেন দুপুরের খাবার ছেড়ে পিছন দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? আমরা দেখেছি 810 বছর পরে এই দেশে যখন জুলুমের নির্যাতনের মাত্রাটা বেশি হয়ে গেছে, আমাদের দেশের তরুণ জোয়ান যুবকেরা, ছাত্র সমাজেরা যখন তাকবীরের আওয়াজ ধরেছে, এই খুনি হাসিনা পিছন দরজা দিয়ে দুপুরের খাবার ছেড়ে পালিয়েছে। এই রক্তরঞ্জিত বাংলাদেশকে আমরা হেফাজত করব, কোরআনুল কারীমের সমাজ বিনির্মাণ করে সুশৃঙ্খল সমৃদ্ধ একটা সমাজ গঠন করব। কারা কারা রাজি আছে দুহাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামাই সকলেই। বাইরে আমার কথাগুলো এত হার্ড করে আমি বলতে চাই নাই, যদি কারো কষ্ট হয়ে দেখে আমি প্লিজ আলোচনায় কাউন্টার দিলে একটু এরকম হয়ে যায়, যেগুলো আমাদেরও কন্ট্রোলে থাকে না। আমি তো প্লেনভাবে কথাগুলো বোঝার চেষ্টা করেছিলাম, শান্ত মাথায় যদি আপনারা বুঝতেন এই সময়গুলোতে আমি 6টা পয়েন্ট বলতাম, ইনশাল্লাহ আমার যেটা বিশ্বাস ছিল আপনাদের চিন্তার পরিবর্তন আসলো। যাই হোক, আল্লাহ তাআলা যা ভালো বুঝেন, যা ভালো মনে করেন সেটাই আমাদের জন্য হোক, সেটাই আমাদের জন্য কল্যাণ। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, নিজের অজান্তেই যদি কাউকে কষ্ট দিয়ে থাকি হাত জোর করে ক্ষমা প্রার্থনা করছি। আপনি আমার দোষটাকে বড় করে না করে নিজেকে কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের ভুলগুলোকে সংশোধন করে নেন। যদি আমার চরিত্রে, আমার ত্রুটিতে ভুল থাকে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ যেন আমাকে সংশোধিত হওয়ার তৌফিক দান করেন। আর যদি কোথাও কখনো সুযোগ হয় এই 6টি তাফসীর আমি ইনশাল্লাহ করব, মন প্রাণ উজাড় করে কথা বলবো। কারণ আমি বিশ্বাস করি যেই পরিবেশ বাংলাদেশে আমরা পেয়েছি এই পরিবেশ আর কোনোদিন হারাবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সেই পর্যন্ত সুস্থ রাখুন, ভালো রাখুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। المغربين الذي خلق كل شيء زوجين وأوجب علينا الإحسان بالوالدين. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ছোটখাতা সমাজ কল্যাণ যুব সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে ঐতিহ্যবাহী তাফসিরুল কোরআন মাহফিল 2024 এমতো আয়োজনের আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, এখানে উপস্থিত রয়েছেন জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল হযরত উলামায়ে কেরাম, ফাদুলাই ইযাম, সুশীল সমাজ, শিক্ষক মণ্ডলী, আমার সামনে অবস্থানরত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে আগত কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দিন ইসলামের নরসারুদুল বীর মুজাহিদ, আল্লাহ প্রিয়, আল্লাহর দিন প্রিয়, আল্লাহর কোরআন প্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া শিক্ষিতা, সর্বগুণে গুণান্বিতা আমার প্রাণ প্রিয়া মা এবং বোনেরা, আমি সবাইকে আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আরেকবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই কেমন আছেন? ভালো অবস্থায় তিনি সুস্থ রেখেছেন, তিনি কে? এজন্য সুখে দুঃখে সব সময় একজনের শুকর গোজার হবে। আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? আজকে আমাদের মধ্যে অনেকে আছেন মালিকের শুকর গোজর করতে আমরা পারি না, কথায় অকথায় রবের নামে বদনাম করে রবকে গালি দেই, বিভিন্ন সময়ে রবকে ছোট করি, এরকম কঠিনতা সংকীর্ণ মনের মানুষ আমাদের সমাজে আছে না নাই? অথচ রবের শুকর গোজার করলে আমাদের কি লাভ? আজকে সময় কম, সময় বেঁধে দিয়েছে 30 মিনিট, আমি জানি না কত দূর যেতে পারবো। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই একটি মাত্র আমল আপনাকে আমাকে জান্নাতের প্রথম কাতারে নিয়ে যেতে পারে। বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, আউয়ালু মা ইউদআ ইলাল জান্নাতাল হামিদুন। বিচারের ময়দানে এক শ্রেণীর গোলামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায়া দেবেন। সাহাবাগণ বললেন, তারা কারা? বিশ্বনবী বলেন, আল হামিদুন। দুনিয়ার জিন্দেগিতে যারা প্রশংসা করেছে আল্লাহ, ফিসসাররাই ওয়াদ-দাররা, সুখে আর দুঃখে, কষ্টে আর আনন্দে, জীবনের বাঁকে বাঁকে যারা মালিকের প্রশংসা আদায় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে ওই গোলামদেরকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দেবেন। বলি সুবহানাল্লাহ। এজন্য হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে জবান ছেড়ে মালিকের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার শান্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন ওয়া খাতামুন নাবিয়্যিন তাশরাকুল আম্বিয়া হুজরা আকরাম সাইয়্যিদুল মুকাররম বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, কোনো ভূমিকায় যেতে চাচ্ছি না, শুরুতে একটি বিষয় ক্লিয়ার হওয়া ভালো। আপনারা তাফসীর শুনবেন না কিচ্ছা কাহিনী শুনবেন? সকলে আওয়াজ দেন, তাফসীর না কিচ্ছা? যদি তাফসীর শোনার নিয়ত থাকে তাহলে তাফসীর সম্পর্কে সামান্য থিওরিক্যাল একটা ধারণা থাকা উচিত। সেটি হলো, তাফসীর শব্দের অর্থ হলো ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা, উন্মুক্ত করা, খুলে ফেলা, ন্যাংটা করে দেওয়া। পরিভাষায় কোরআনুল কারীমের শানে নুজুল, প্রেক্ষাপট, তার হাকিকত, তাফসীরের বর্ণনা অনুযায়ী
বর্তমান পরিবেশ পরিস্থিতিকে কোরআনের আলোকে উন্মুক্ত করে দেওয়ার নামই হচ্ছে তাফসীর। এই উন্মুক্ত পরিবেশে মুসলমানদের কর্তব্য কি, তাদের গ্রহণীয় কি, বর্জনীয় কি, সেটা তাদের সামনে উপস্থাপন করার নামেই হচ্ছে তাফসীর। আজকে যতটুকু সময় আমরা পাবো কোরআনুল কারীম থেকে তাফসীর শুনবো, বলি ইনশাআল্লাহ। ভাইরা আমার, আপনাদের সামনে তেলাওয়াত করব সূরা আলে ইমরানের 140, 41, 42 নম্বর আয়াত। এই তিনটি আয়াতের তাফসীর আমরা ইনশাআল্লাহ আজকে এই সংক্ষিপ্ত সময়ে জেনে বুঝে বাড়ি যাওয়ার চেষ্টা করব, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। ভাইরা আমার, ইতিপূর্বে কোরআনুল কারীমের এই কথাগুলো উন্মুক্ত পরিবেশে খোলা ময়দানে নির্দ্বিধায় আমরা বলতে পারি নাই। বিশেষ একটা দল বা গোত্রের কাছে আমরা সাময়িক সময়ের জন্য হলেও বন্দী হয়েছিলাম, ঠিক কিনা বলুন? এমন একটা সময় মুসলমানদের উপনীত হয়েছে বর্তমান পরিবেশে, যে সময়ে গোটা দুনিয়ার মুসলমানগুলো নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, নিগৃহীত, অপমানিত, বঞ্চিত, পদদলিত, লাঞ্ছিত হয়ে মানবতার জীবনযাপন করছে। কথা বলুন, ঠিক কিনা? এই যে বসনিয়া, চেচনিয়া, হার্জেগোভিনা, ফিলিস্তাইন, ইরান, ইরাক, আফগানিস্তান, কাশ্মীর, বুলগারিয়া, সোমালিয়া, হাঙ্গরি, নাইজেরিয়া, সাউথ আফ্রিকা, লিবিয়া, নেপাল, মিয়ানমার, তুরস্ক, মিশর, রোহিঙ্গা সহ গোটা দুনিয়ার প্রায় 50টি দেশের মুসলমানগুলো ওই ইসরায়েল নামক আমেরিকার হাতে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, নিগৃহীত, অপমানিত, বঞ্চিত, পদদলিত, লাঞ্ছিত হয়ে মানবতার জীবনযাপন করছে। কথা বলুন, ঠিক কিনা? তবে ইতিহাস সাক্ষী, আমরা ভুলে যাইনি। আমরা দেখেছি যারাই কোরআনের সাথে বিরোধিতা করেছে, কোরআনের সাথে দুশ্মনী করেছে, নমরুদ পৃথিবীতে দাম্ভিকতা দেখিয়েছে, নমরুদ পৃথিবীতে টিকতে পারে নাই। ফিরাউন পৃথিবীতে দাম্ভিকতা দেখিয়েছে, ফিরাউন টিকতে পারে নাই। যারাই ইতিহাসে যুগে যুগে কোরআন এবং রাসূলের বিরোধিতা করেছে, আলেম ওলামাদের বিরোধিতা করেছে, তাদেরই অকাল মৃত্যু হয়েছে, পতন ঘটেছে। এই বিষয়গুলোকে জাতিকে বোঝানোর জন্য এখন আর অতীতের কোনো ইতিহাস, অতীতের কোনো গল্প, বাইরের দেশের কোনো ঘটনাকে টেনে আনতে হয় না। এই একবিংশ শতাব্দীতে আমরা ইতিহাসের সাক্ষ্য হয়েছি। দীর্ঘ 16টি বছর কোরআন ইসলামের বিরোধিতা করার কারণে, আলেম ওলামাদের বিরোধিতা করার কারণে, নির্দোষে ফাঁসির মঞ্চে ঝুলানোর কারণে আমরা দেখেছি একটা দল নির্দ্বিধায় কিছুদিন আগে সামান্য ছাত্রদের আন্দোলনে তাদের পতন হয়েছে, ঠিক কিনা? এই তাওহীদি জনতা এটা স্পষ্ট বলে দিতে চায়, আগামীতে যদি কেউ বাংলাদেশে এই দাম্ভিকতা দেখার চেষ্টা করে, ইসলাম আলেম ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মুসলমানদেরকে জুলুম করার চেষ্টা করে, তাহলে এই সরকার তো দেশ থেকে পালানোর সুযোগ পেয়েছে। এই তাওহীদি জনতা আর কোনো স্বৈরা শাসককে এই দেশে জন্ম নিতে দেবে না, ঠিক কিনা বলেন? সুতরাং শহীদের রক্তে রঞ্জিত এই বাংলাদেশকে সকল জালিমের চক্রান্ত থেকে হেফাজত করার জন্য, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে এই ময়দানে ভূমিকা রাখতে হবে। কারা কারা রাজি আছে দুই হাত তুলে আল্লাহকে দেখায়। হাত নামাই সকলেই, আল্লাহ তাআলা কবুল করুন, আমরা সকলে বলি আমিন। সম্মানিত ভাইরা আমার, এই যে পরিবর্তন, ক্ষমতার রদ বদল, এটা যিনি ঘটান, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? এই পরিবর্তন যে ঘটবে, জালিমের পতন যে হবে, মাজলুমরা যে বিজয় হবে, এই ঘোষণাটা কি আমার না আল্লাহর? আসতে বলেন কেন? সকলে বলেন আমার না আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহর পরিকল্পনা হলো, আমি আল্লাহর সিদ্ধান্ত হলো, যাদেরকে এই পৃথিবীতে দুর্বল করে রাখা হয়েছে, যাদেরকে জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, আমি আল্লাহ ওই মাজলুম দলটার উপরে করুণা করব, তাদেরকে নেয়ামত দান করব। ওয়ানা জাআলাহুম আইম্মা, এবং তাদের হাতেই আমি আল্লাহ তাআলা নেতৃত্ব তুলে দেব, তাদেরকে এই ক্ষমতার অধিকারী বানায় দেব। বলি সুবহানাল্লাহ। এই ঘোষণাটা যিনি দিয়েছেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আজকে মানুষের এই যে ক্ষমতার রদবদল যে ঘটে,
মারাত্মক একটা পরিবর্তনশীল সময়ের মধ্যে আমরা উপস্থাপন। বর্তমান আমাদের জাতি, আমাদের তরুণ প্রজন্ম একটা পরিবর্তন চাচ্ছে, তাদের মুখের ভিতরে গণজোয়ার উঠেছে, উই হ্যাভ চেঞ্জ, আমরা পরিবর্তন হতে চাই, আমাদের চেঞ্জ আসা দরকার। জায়গায় জায়গায় সেক্টরে সেক্টরে দুর্নীতি দিয়ে ভরে গেছে। এই যে আমাদের পরিবর্তন আসবে, ক্ষমতার রদবদল ঘটবে, এই ক্ষমতার রদবদল ঘটানোর পিছনে মূল যিনি কারিগর, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আজকে অনেকেই প্রশ্ন করেন, হুজুর যদি এই জালিম সরকার পতন হওয়ারই ছিল তাহলে আগে হলো না কেন? আমরা দীর্ঘ 16 বছর কেন জুলুমের শিকার হলাম? কেন আমরা জেল কাটলাম, ফাঁসিতে ঝুললাম? আল্লাহ তাআলা তো আগেই এই সরকারের পতন ঘটিয়ে মুসলমানদেরকে বিজয় দিতে পারতেন। এরকম প্রশ্ন অনেকের মধ্যে আছে না নাই? ভাইরা আমার, আপনার এই প্রশ্নের জবাবগুলো দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 140, 41, 42 নাম্বার 3টা আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল প্রশ্নের জবাব দিয়েছেন। কেন আল্লাহ ক্ষমতার পরিবর্তন ঘটান? কেন এতদিন জালিমরা ক্ষমতায় ছিল, মুসলমানরা মার খেয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আপনার আমার সকল প্রশ্নের জবাব এই 3টা আয়াতের মধ্যে দিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামসাসকুম করহুম ফাকাদ মাসাল কওমা করহুম মিসলুক ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস ওয়ালিয়া'লামাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছে, গোলাম ইয়ামসাসকুম করহুম ফাকাদ মাসাল কওমা করহুম মিসলুক। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, রাসূল উহুদ যুদ্ধকে কেন্দ্র করে আয়াতগুলো নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে ডেকে বলছেন, নবী হে, উহুদ যুদ্ধে আপনি সাময়িক পরাজিত হলেন, আপনি মার খেলেন, আপনার দাঁত শহীদ হলো, আপনার রক্ত ঝরলো। আপনি টেনশন করবেন না, বিচলিত হবেন না, আপনি হতাশ হবেন না, মন মরা হবেন না। যতগুলো কষ্ট যন্ত্রণা কাফেররা আপনাকে দিয়েছে, এই সমপরিমাণ কষ্ট এবং যন্ত্রণা আমি কাফেরদেরকে দেওয়ার ব্যবস্থা করে দেব। বলি সুবহানাল্লাহ। আজকে দেখেন, ওরা আমাদেরকে যেভাবে কষ্ট দিয়েছে, ওরা আমাদের মুখগুলোকে বন্ধ করে দিয়েছিল, আমাদের হক কথাগুলো বলতে দেয় নাই, তাফসীর মাহফিলে আমরা মন প্রাণ উজাড় করে তাফসীর করতে পারি নাই। ওরা স্টেজে এসে বক্তার মাইক কেড়ে নিয়েছে, বক্তাকে মারধর পর্যন্ত ওরা করেছিল, ঠিক কিনা বলেন? আজকে আল্লাহ এমন পরিবেশ তৈরি করে দিলেন, আমরা যেমন 5 জন আলেম এক জায়গায় হতে পারি নাই, এখন ওরা 5 জন এক জায়গায় হতে পারছে না, ঠিক কিনা বলেন? এই পরিবেশ পরিস্থিতি যিনি তৈরি করে দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। হে রাসূল, মানুষের মধ্যে আমি আল্লাহ ক্ষমতার রদবদল ঘটাই, ক্ষমতার পরিবর্তন আমি আল্লাহ তাআলা করাই। কখনো কখনো মুমিনদেরকে মারি খাওয়াই, আবার কখনো কখনো কাফেরদেরকে মারি খাওয়াই। কখনো কখনো মুমিনদেরকে বিজয় দেই, আবার কখনো কাফেরদেরকে বিজয় দেই। রব্বুল আলামিন বলছেন, ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। এই যে ক্ষমতার রদবদল আমি আল্লাহ ঘটাই, ক্ষমতার উত্থান পতন ঘটাই, মুমিনদের মধ্যে জয় পরাজয় আমি আল্লাহ তাআলা ঘটাই। এই জয় পরাজয়ের পিছনে মানুষের কোনো কারণ নাই, মানুষের কোনো হাত নাই। এই জয় পরাজয় যিনি ঘটান, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? এই জয় পরাজয়টা আল্লাহ এমনিতে ঘটান না। রব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, হে রাসূল, এই জয় পরাজয়ের পিছনে একটা দুইটা কারণ নয়, 6-6টা কারণ আমার আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। এই যে মুমিনদের ভিতরে যে জয় পরাজয় ঘটে, ক্ষমতার রদবদল ঘটে, এই আয়াত থেকে স্পষ্ট বোঝা গেল এখনো পর্যন্ত চূড়ান্ত বিজয় আসে নাই। হায়নারা আবার বাংলার জমিনে ক্ষমতায় আসতে পারে, আবার দাপট চালাতে পারে, মুসলমানদের উপরে জুলুম নির্যাতন চালাতে পারে। এজন্য চূড়ান্ত সফলতা তো তখনই হবে যখন আল্লাহর জমিনে তার দিন বাস্তবায়ন হবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, রাসূল হে, একটা দুইটা কারণ নয়, মানুষের এই রদবদল ক্ষমতার পরিবর্তনের পিছনে 6টা কারণ। সরাসরি সেই 6টা কারণের তাফসিরে আমরা চলে যাচ্ছি। রব্বুল আলামিন বলেন, 1 নাম্বার কারণ, ওয়ালিয়া'লামাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। জোরে বলি আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলছে রাসূল, এক নাম্বার কারণ যে কারণে মুমিনদের জয় পরাজয় ঘটে, ক্ষমতার রদবদল ঘটে, উত্থান পতন ঘটে, রব্বুল আলামিন বলছেন এই জয় পরাজয়ের মধ্য দিয়ে আমি আল্লাহ তাআলা বেছে নিতে চাই, জেনে নিতে চাই। ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু, জুলুম নির্যাতনের সময় কারা পৃথিবীতে ঈমান নিয়ে আঁকড়ে ছিল, বুকের ভিতরে ঈমান নিয়ে বেঁচে ছিল, সেই ঈমানদার ব্যক্তিদেরকে বাছাই করে নেওয়ার জন্য, ঈমানদার ব্যক্তিদেরকে সুন্দর করে বাছাই করে আমি আল্লাহ তাআলা দেখার জন্যই মুমিনদের ভিতরে জয় পরাজয় দিয়ে থাকি। বলি সুবহানাল্লাহ। এজন্য দীর্ঘদিন যারা জুলুম নির্যাতনের সময় ঈমান নিয়ে আঁকড়ে ছিল, ঈমান বুকে নিয়ে বেঁচে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই মুমিনদেরকে বেছে নিয়েছেন। বিগত 16 বছরে যেভাবে মুমিন চেনা গেছে, 5 আগস্টের পর থেকে কিন্তু ওইভাবে আর মুমিন চেনা যায় না। ঠিক কিনা বলেন? যেই মৌলবি, যেই ব্যক্তি এতদিন হাসিনার সুরে কথা বলেছিল, 5 আগস্টের পর থেকে তাদেরও মুখ ফুটেছে। ঠিক কিনা বলেন? আসতে বলেন কেন? জোরে বলেন ঠিক কিনা? আপনারা জানেন, আপনারা দেখেছেন এদেশের শীর্ষস্থানীয় আলেমদেরকে যখন ফাঁসির কাস্তারিতে ঝুলানো হয়েছিল, তখন এক শ্রেণীর মুসলমান, এক শ্রেণীর আলেম এই খুশিতে জায়গায় জায়গায় মিষ্টি বিতরণ করেছিল। ঠিক কিনা বলেন? আমি কিন্তু তাফসিরে প্রবেশ করছি, প্লিজ হেল্প মি। আপনারা আওয়াজ দেন, একজনও উঠাউঠি করবেন না, সরাসরি কোরআন থেকে কথা বলছি। আপনারা খুলে দেখুন সূরা আলে ইমরান 140, 41, 42 নাম্বার আয়াত। কেন মুমিনদের এই পরিবর্তন আল্লাহ ঘটান? কেন কাফেররা ক্ষমতায় থাকে দীর্ঘদিন? কেন মুমিনরা নির্যাতিত হয়? কোরআনুল কারীমের এই গবেষণা থেকে এই তথ্যগুলো আমাকে জানতে হবে। 6টা কারণ আপনাকে বুঝতে হবে, সেই আঙ্গিকে আগামী দিনে মুসলমানদেরকে তৈরি হতে হবে। ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, যারা এতদিন খুশিতে মিষ্টি বিতরণ করেছিল, শুধু তাই নয়, শাপলা চত্বরে যখন কওমি অঙ্গনে গণহত্যা চালানো হলো, এক শ্রেণীর মৌলবি সেখান থেকে বের হলো। কি লাভ যুদ্ধের সামনে যাওয়ার, কি লাভ অস্ত্রের সামনে দাঁড়িয়ে নিজের জীবনটা দেওয়ার, চলো তার থেকে আমরা শুকরিয়া মাহফিল করি। তারা জায়গায় জায়গায় শুকরিয়া মাহফিলও করেছিল। ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, গোপালগঞ্জ থেকে আওয়াজ এসেছে তেনাকে কওমির জননী বানায় দেওয়া হয়েছিল, ফলস্বরূপ তিনি বাইতুল মুকাররমে খতিবের দায়িত্ব পেয়েছেন। অতীব আপডেট নিউজ, তিনি দেশ থেকে পালানোর পরে সেই খতিবার নাই। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই পরিবেশ পরিস্থিতি যিনি তৈরি করে দিয়েছেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আজকে বাংলার মুসলমানরা দীপ্ত কণ্ঠে এটা স্বীকার করতে চায়, এতদিন জুলুম নির্যাতনের সময় যারা ঈমান হারিয়েছে, মুসলমানদের পক্ষ না নিয়ে বাতিলের পক্ষ অবলম্বন করেছে,